কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল করেন। যে সমস্ত ভাই বোনদের শরীরের মধ্যে সবসময় জ্বর উঠে থাকে, শরীর গরম হয়ে যায়, অনেক অনেক জ্বর উঠে। আপনার বাবুর শরীরের মধ্যে যদি বেশি বেশি ঘন ঘন জ্বর উঠে থাকে, বাবু হতে পারে, বৃদ্ধ মা বাবা হতে পারে, অথবা আপনি নিজেও হতে পারেন। যদি কুরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি সূরা আমি যে নিয়মে বলে দেব সেভাবে যদি আপনি তেলাওয়াত করে আমল করতে পারেন, যে সমস্ত ভাই বোনদের শরীরে অনেক জ্বর হয়ে থাকে, অনেক সময় দেখা যায় একেবারে তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর উঠতেই থাকে, ওই সময়ের মধ্যে আমলটি করেন। ইনশাল্লাহ 2-3 দিনের ভেতরে চিরতর আপনার শরীর থেকে জ্বর চলে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমনোযোগী থাকবেন না কিন্তু। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। কুরআনুল কারীমের সেই সূরাগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আদার্স তেলাওয়াত করে দেব, সহিশুদ্ধভাবে কীভাবে তেলাওয়াত করবেন, কীভাবে আমল করবেন। অর্থাৎ একেবারে সহজেই আপনি যেন বাসা বাড়িতে বসে বসে নিজের জ্বর নিজে কমিয়ে ফেলতে পারেন, সেই পদ্ধতিতে আপনাকে একেবারে বুঝিয়ে দেবে, একটু সবর করে। সম্মানিত দিনী ভাই বোন, জ্বর বা অসুস্থতা সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন, সব কিছু। তো আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কোনো ধরনের অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বডি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। বাট আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকবেন। যে আমাদেরকে আল্লাহ তাআলা বডি দিয়েছেন, আমরা সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো, আমাদের বডির মধ্যে যে জ্বর হবে নাকি না হবে, এটা আমরা চিন্তা করতে পারবো না। তবে দোয়া করতে পারি, আমল করতে পারি, এটা কোনো অবৈধ না, বৈধ, জায়েজ আছে। কিন্তু একটু অসুস্থ হয়ে গেলে কিছু মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। একটু অসুস্থ হয়েছে, অভিযোগ শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ। অনেক মানুষ বলে থাকেন যে আল্লাহ আমাকে দেখেছেন, আল্লাহ অন্য কাউকে পান নাই, আমাকে অসুস্থতার মধ্যে রেখেছেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি তো বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বডি দিয়েছেন। তো যিনি বডি দিয়েছেন, যিনি শরীর দিয়েছেন, যিনি হায়াত দিয়েছেন, উনি যেভাবে চালাইতে চান ওইভাবে আমাদের চলতে হবে। এখানে ধরুন আমি যদি বলি রাত এসে গেছে, হ্যাঁ, আপনি যেই দেশে থাকেন ওই দেশে রাত এসে গেছে, আপনি যদি সকাল একেবারে বিকাল থেকে সকাল পর্যন্ত বলতে থাকেন যে রাত কেন এসেছে, রাত কেন হয়েছে, আপনি দিন করতে পারবেন? কখনোই না। আপনার উপর একটা বিপদ এসেছে, আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন। অথবা আমি যদি বলি আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীরে জ্বর হয়েছে, তো আপনি যদি সারা দিন সারা রাত বসে বসে বলেন যে আমার কেন জ্বর হয়েছে, আমি কেন জ্বর আক্রান্ত হয়ে গেলাম, একথা যদি বলতে থাকেন, আপনার জ্বর কি কখনো ভালো হবে? আমি বলবো না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো নাই করবে ততদিন পর্যন্ত আপনি ভালো হবেন না। তো জ্বর হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আঙ্গুল তোলা, আমি বলবো এটা কখনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পরিচয় হতে পারে না, একজন খাঁটি মুমিনের পরিচয় হতে পারে না। আমরা একদিন অসুস্থ হয়ে গেলে, জ্বর হয়ে গেলে আমরা কিন্তু অনেক অভিযোগ করি। আপনাকে একটু যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রোগ দিয়ে থাকেন, অসুস্থতা দিয়ে থাকেন, এগুলো তবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিচ্ছুই না, একেবারে কিচ্ছুই না, কসম খোদা কিচ্ছুই না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কথা একটু বলি আপনাদেরকে, হ্যাঁ, একটু সবর করেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ওই রকম অসুস্থতার মধ্যে তিনি পড়েন নাই। তিনি লাগাতার 18টা বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মধ্যেই ছিলেন। বুঝতে পেরেছেন? তার পুরো বডির মধ্যে পোকা হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করুক। তো
তো পুরা বডির মধ্যে যেহেতু পোকা হয়ে গেল, শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বউ যারা আছেন সবাই ফেলে গিয়ে চলে গেছে। আপনার বডি কি কখনো এরকম হয়েছে? আপনি বলবেন না, আমিও বলবো না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অনেক সুস্থ রেখেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কেউ কথা বলে না। একদিন হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতেছেন যে জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে, পোকা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন পুরো বডির মধ্যেই কা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। কিন্তু জিহ্বাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী পড়লে পাবেন কিতাবের ভেতরে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের জিহ্বাটা ভালো ছিল। ওই জিহ্বাটা দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো তিনি করতেন। হঠাৎ করে জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ, এতদিন তো আমি জিহ্বাটা ভালো ছিল, আমি এই জিহ্বার দিয়ে আপনার জিকির করতাম, ইবাদত যতটুকু পারতাম আমি আদায় করতাম, তাসবিহ তাহলিল আমল ওজিফা। কিন্তু মালিক, এখন তো দেখতেছি যে আমার জিহ্বাটার মধ্যে পোকা শুরু হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুরু আনতা আরহামুর রাহিমিন। ওই দিনের কথা আল্লাহ তাআলার কাছে আইয়ুব নবীর কথা এত পছন্দ হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুরু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে বলছিলেন, আল্লাহ অসুস্থতা দিয়েছেন, তেমন একটা আমার ক্ষতি হয় নাই। 18 বছর অসুস্থতার মধ্যে আইয়ুব নবী, এরপরে বলতেছেন আল্লাহ আমার বেশি কিছু ক্ষতি হয় নাই। আল্লাহর কাছে এই কথাটা অনেক পছন্দ হয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই কথাটি আইয়ুব নবীর কথাটি কোরআনুল কারীমের মধ্যে আয়াত হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 18 বছর অসুস্থতা, তারপরে বলতেছেন কি বেশি কিছু ক্ষতি হয় নাই। আর আমরা একটু অসুস্থতার মধ্যে পড়ে গেলে হাজার ধরনের অভিযোগ আমাদের থাকে, ঠিক না? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 18টা বছর পর সুস্থতা দিয়েছিলেন। তো 18 বছরের অসুস্থতার সামনে আপনি একদিন অসুস্থতার মধ্যে থাকেন, গায়ে জ্বর থাকে, 2 দিন অসুস্থ থাকেন, গায়ে জ্বর থাকে, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আপনার কথাগুলো একটু ভাবেন, চিন্তা করেন। আপনার রোগগুলো কি রোগ হিসাবে গণনা করবেন নাকি আপনি অন্য কিছু ভাববেন? তো যাই হোক, এর জন্য প্রথম নাম্বার কথা হচ্ছে, আমাদের প্রথম নাম্বার কথা, আমরা অসুস্থতার মধ্যে পড়ে গেলে, আমাদের শরীরে জ্বর উঠে গেলে আমরা কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যে সেরকম কোনো কথা, কোনো ওয়ার্ড আমাদের মুখ থেকে বের করবো না, একটা কথা। দ্বিতীয় নম্বর, সম্মানিত দিনী ভাই বোন, যাদের জ্বর বেশি হয়ে থাকে, আপনার বাবু সবসময় অসুস্থতার মধ্যে পড়ে থাকে, গায়ে জ্বর উঠতেই থাকে, কোরআনুল কারীম থেকে আমলগুলো করবেন। তো কোরআনুল কারীম থেকে আমাদের কয়েকটি সূরা তেলাওয়াত করতে হবে। 1 নম্বর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ, দ্বিতীয় নম্বরে সূরাতুল ফালাক, তৃতীয় নম্বর সূরাতুন নাস। আমি যেই পদ্ধতিতে বলে দিতেছি ওইভাবে আমল করবেন। আমি যেভাবে তেলাওয়াত করে দেব ওইভাবে আপনি আমল করবেন। কেননা ভাই, দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু আমরা অনেক ভাই বোন আছে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মেরে দোস্ত, কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে কি করবেন? কিয়ামতের ময়দানের খবরের ভেতরে যদি কোরআনুল কারীম আপনার বিপক্ষে চলে যায়, আপনার বাঁচার কোনো ভয় আছে, বাঁচার কোনো রাস্তা আছে? আমি বলবো বাঁচার কোনো আপনার রাস্তা থাকবে না। তো ধরুন আমার সবসময় জ্বর হয়ে থাকে, আমি সবসময় অসুস্থতার মধ্যে পড়ে যাই, আমি এখন আমলটি করব, ওই নিয়মে আপনারা আমলটি করবেন। উজু করলাম, উজু করার পরে যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর হাতের মধ্যে একটা রশি নেবেন, হ্যাঁ, ঘর থেকে একেবারে ভালো একটা রশি নেবেন, যেটার মধ্যে কোনো নাপাকি লেগে থাকে নাই, সেরকম একটা রশি আপনি হাতে নেবেন। উজু করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, নামাজ শেষ করে রশিটা হাতে রাখবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেটি পারেন সেটি পাঠ করবেন, ওকে। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক, সূরাতুল ফাতিহা, প্রথম নম্বরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এভাবে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যে রসি নিয়েছে রসির মধ্যে একটা গিট্টি দিবেন ওকে একটা ফু দিবেন একটা গিট্টি দিবেন একটা দ্বিতীয় নম্বর সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক একবার তেলাওয়াত করে একটা গিট্টি দিবেন একটা ফু দিবেন এরপর সূরাতুন নাস বিসমিল্লাহ সহ একবার বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে রসি নেবেন রসির মধ্যে আরেকটা গিট্টি দিবেন আরেকটা ফু দিবেন শেষে তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন এখনই আমাদের কাজ এখনই আমাদের মেন কথাটি এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আমলটি করে সূরাতুল ফাতিহা সূরাতুল ফালাক সূরাতুন নাস তেলাওয়াত করে আপনি হচ্ছে গিট্টি দিয়েছেন এই রসিটা এখন আপনি কি করবেন সম্মানিত দিনী ভাই বোন সঠিক নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে কেননা ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এক কথায় ওকে এবার আসুন সূরাতুল ফাতিহা সূরাতুল ফালাক সূরাতুন নাস তিনটি সূরা যে তেলাওয়াত করে রসির মধ্যে ফু দিয়েছেন রসিতে একটা তিনটি গিট্টি দিয়েছেন ওই রসিটা আপনি কি করবেন সম্মানিত দিনী ভাই বোন ওই রসিটা যে ব্যক্তির সবসময় জ্বর হয়ে থাকে অসুস্থতার মধ্যে পড়ে থাকে আপনার বাবু হতে পারে আপনি নিজে হতে পারেন আপনার মা বাবা হতে পারে ওই রসিটা গলার মধ্যে ভাবে বেঁধে রাখবেন অথবা গলার মধ্যে যদি রাখতে আপনার কষ্ট হয় সে সময় আপনি আপনার এভাবে বাহুর মধ্যে রাখতে পারেন হাতের মধ্যে ইনশাল্লাহ রাখেন 21 দিন 3 দিন 7 দিন 5 দিন হাতের মধ্যে রাখেন গলার মধ্যে রাখেন আপনার পুরানো জ্বর যে সমস্ত জ্বর হয়ে থাকে আপনার শরীরে ঘন ঘন জ্বর উঠে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন একেবারেই পরীক্ষিত আমল অনেকে করেছেন ভালো বেনিফিট পেয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তো অনেক সময় আয়াতটি আপনাদেরকে শোনাই ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে বান্দা কোরআনুল কারীমের ভেতরে আমি তোমাদের জন্য শিফা দিয়েছি সো যে সমস্ত ভাই বোনদের পুরানো জ্বর হয়ে থাকে অনেক অসুস্থতার মধ্যে পড়ে থাকেন অনেক ওষুধ সেবন করেছেন যাদের শরীর থেকে জ্বর যাচ্ছে না আপনাদেরকে বলবো আমলটি করেন ইনশাআল্লাহ শরীরের যে কোনো জ্বর আল্লাহ তাআলা ভালো করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের আল্লাহ জ্বর হয়ে থাকে কোনো কোনো আল্লাহ আপনি তাদেরকে শরীরের জ্বর থেকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অল নোটিফিকেশন কিন্তু বাজিয়ে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই যেন আপনি পেয়ে যান অনেকে বলে থাকেন যে হুজুর আপনার ভিডিও পাই না ভাই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব নাই করেন তাহলে আপনি আমাকে কখনো পাবেন না ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু